আল্লাহ জাল্লা শানুহু হযরত খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক হযরতে ইব্রাহিমরে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি আমার দরবারে যত পরীক্ষা দিয়েছিলা, ইব্রাহিম রে সকল পরীক্ষায় তুমি শতভাগ পাস করেছো। ইব্রাহিম তুমি শতভাগ পাস করেছো। এবার আমি ইব্রাহিমকে আমি দায়িত্ব দিয়েছি বাইতুল্লাহ নির্মাণের। হযরত ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ কাজে লিপ্ত হয়ে গেলেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণের পর ইব্রাহিম রাতের গভীরে রবের দরবারে হাত তুলে বসে আছেন, মালিক বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপ্ত করেছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম, যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বলে, ইব্রাহিম আমি তোমাকে কাজ করার পরে তো উজরত দেওয়ার কথা। মানুষ যখন কোনো পরিশ্রম করে, পারিশ্রমিক নেয়, বেতন নেয়, উজরত নেয়, মাস শেষ প্রত্যেকটা মানুষ চাকরির পরে মাসের শেষ বেতনের খাতায় সিগনেচার করে বেতন নেয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তুমি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ওই ইব্রাহিম আমি তোমার দ্বারা বাইতুল্লাহ শরীফ নির্মাণের মতো বড় কাজ নিয়েছিলাম। ইব্রাহিম গো, এখন তুমি তো আমার কাছে উজরত পাইবা, তুমি আমার কাছে যা চাইবা তা আমি আল্লাহ খুশি হইয়া দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। ইব্রাহিম রবের দরবারে দোয়া করে, আল্লাহ বাইতুল্লাহ নির্মাণের পর একজন জিম্মাদারের প্রতি আপনি সন্তুষ্ট হইয়া পারমিশন দিয়ে দিলেন, যা চাইবা তা দিবেন। আমার বাড়ি গাড়ির দরকার নাই, স্বজন সম্পদের দরকার নাই, মালিক আপনি আমার বংশের ভিতরে একজন নবী দান করবেন, যিনি কাজ করবে চারটা, কয়টা জোরে কোন, এমন একজন পয়গম্বর প্রেরণ করবেন আমার নসল থেকে, যিনি চারটা কাজ করবে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম পয়গম্বর রবের কাছে দোয়া করে, আল্লাহ আমার আপনার কাছে চারটা সম্পদওয়ালা নবী চাই। এক নম্বর, যিনি আপনার কাছ থেকে তালাওয়াত নিয়ে জমিনে আসবেন, মানুষের কাছে তালাওয়াত করবে। 2 নম্বর, কোরআন শরীফ শিক্ষা দিবে। 3 নম্বর, হিকমা, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির লেখে তো হিকমার অর্থ হলো পয়গম্বরের সুন্নাহ, ওয়ায়ুযাক্কিহিম দিলখানাকে পবিত্র করবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রাতের গভীরে ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করে ডাক দিয়ে বলে, ইব্রাহিম এমন গুণওয়ালা নবী আমার কাছে আছেও এক পিস, যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম রে আমার কাছে যে 4 গুণ বিশিষ্ট পয়গম্বর চেয়েছো, ওই পয়গম্বর তোমার নসলে দিলাম। তিনি জমিনের ভিতরে আসিয়া 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো তেলাওয়াত কোরআন। মানুষের দ্বারে দ্বারে তেলাওয়াত করবে। পৃথিবীর বুকে যতই জপ, যত তন্ত্র মন্ত্র দেখি দোস্ত, যত মানুষ যত যুক্তি দেখায়, একটা হলো জাগতিক শিক্ষা, এটা বেঁচে থাকার শিক্ষা। আর একটা হলো লৌহে মাহফুজের শিক্ষা, কোরআনের ইলম, আসমানি ইলম, রবের প্রদত্ত ইলম, আসল ইলম, মানুষ বানানোর ইলম, আদর্শ নাগর গড়ার ইলম, আদর্শ সম্পদ গড়ার ইলম। সুবহানাল্লাহ। দুইটা দুই রকম। একটা হলো জাগতিক জ্ঞান, এটাকে ইলম বলে না, মুফাসসিরিনে কেরাম বলেন। একটা হলো বেঁচে থাকার ইলম,
নিজের জিন্দেগিকে গুছায় রাখার এলেম, আরেকটা হলো কোরআনের এলেম। আল্লাহ পাক বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই রকম কিতাবগুলা দিয়া, শেষ মানুষগুলারে দামি বানাইছে কোরআনের এলেম দিয়া। কোরআনের এলেম ছাড়া শ্রেষ্ঠ হয় না। জাগতিক এলেম দিয়ে আপনি দেখতেছেন শ্রেষ্ঠত্ব, এটা শ্রেষ্ঠত্ব না। কেমনে বুঝলেন এটা শ্রেষ্ঠত্ব কেমনে হয়? এই জ্ঞানটা, বেঁচে থাকার জ্ঞান তো একটা বান্দরের ভিতরেও আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনসান কি ইমতিয়াজ একটা কিতাব লিখেছেন উর্দু ভাষায়, ইনসান কি ইমতিয়াজ। কারি তৈয়ব সাহেব লিখছেন, ওই কিতাবের ভিতরে ভারতবর্ষে এক জায়গায় বানরের খুব বেশি উপদ্রব, চাষাবাদ নষ্ট করে দেয়, মানুষকে শান্তিতে ঘুমাইতে দেয় না। বানরগুলো এটুকু খুব বেশি বদমেজাজের, কিছু বললে জামা কাপড় দিয়ে টান শুরু করে দেয়। এলাকার মানুষগুলা পরামর্শ করে এক জায়গায় কিছু রুটিকে বিষ মিশ্রিত করিয়া রাস্তার চার রাস্তার মোড়ে রেখে দিল। সন্ধ্যাবেলায় বানরগুলা এসে যদি রুটি খায়, সবগুলা মেরে ছাই হয়ে যাবে, মরে যাবে, সব মরে যাবে, বিছে যাবে, একটা বানরও থাকবে না। এই খেয়াল। সব বানরগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে রুটির ভিতরে বিষ মিশাইয়া ঔষধ দেওয়ার পর রাস্তার চার রাস্তার মোড়ে রেখে দিয়েছে। বানরের দল কিছুক্ষণ পর যখন আইসা দেখে ভাঁজ করা রুটি, চিন্তায় পড়ে গেল, মানব সমাজ তো এরকম শান্তিতে সুন্দর করে আমাদের মেহমানদারি করে না। দেখলে তো পেটায়, আর কিছু পারুক আর না পারুক, স্কুল মাদ্রাসার ছাত্র দেখলেই তো চলছে, বড় পাথর মেরে পিছনটা লাল কইরা দেয়। সুতরাং মানুষগুলো এত শান্তিতে আমাদের মেহমানদারি করবে না, নিশ্চয় এখানে নিয়ত খারাপ। বানরগুলা গিয়ে তাদের বড় ডাক্তার, তাদের বড় মুরব্বী, তাকে ডাকিয়া বলে আমাদের জন্য আজকের এই আয়োজন। মুরব্বী আসার পর রুটিগুলারে দুই ভাগ করলেন, এক ভাগে বিষ মিশ্রিত, আরেক ভাগ ভালো। যে ভাগে বিষ মিশ্রিত ওখানে বললেন খাইও না, নিয়ে গেলেন সবাইকে নিয়ে পাশের এক জংলা থেকে কিছু পাতা এনে ওই বিষ মিশ্রিত রুটির পাশে রেখে দিলেন, আর বললেন এখান থেকে একটু খাও, রুটি একটু খাও, ইশারা দিয়া দেখাইয়া দিলেন। সব রুটিগুলা খাইয়া শেষ করে দিল, একটা বানর মরে না। বেঁচে থাকার জ্ঞান তো তারও আছে, বলেন না? বেঁচে থাকার জ্ঞান তো তারও আছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনসান কি ইমতিয়াজ কিতাবের ভিতর লেখে, এটা বেঁচে থাকার জ্ঞান। এই জ্ঞান সাময়িক, এই জ্ঞান সবার ভিতরে